গতকাল ওই রাজারহাট নিউ টাউনের নোভোটেল হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবানীপুরের একেবারে হাতে গোনা 50 জন ব্যবসায়ী এবং মারোয়ারি ও গুজরাটি কমিউনিটির যেসব মানুষ সেখানে বাস করেন তাদের প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক কাম ডিনার করেছিলেন। অনেক দিন ধরে কলকাতায় ঘাঁটি গেড়ে আছেন অমিত শাহ এবং সন্ধ্যের পর থেকে এই ধরনের সামাজিক আলাপ তিনি আরও অনেকের সঙ্গে করেছেন। সেদিক থেকে দেখতে গেলে গতকালের এই মিটিংয়ের আলাদা কোনো তাৎপর্য নেই, কিন্তু যে কারণে আমার কাছে গতকালের এই রাতের আয়োজন খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা হলো অমিত শাহ যা বলেছেন সেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত। না, একথা মনে করবেন না, পশ্চিমবঙ্গে ইনফিল্ট্রেশনের সমস্যাটা মমতার জমানায় কত গুণ বেড়ে গেছে। অমিত শাহ পরিষ্কার বলেন যে এটা সম্ভব হচ্ছে এই যে আমাদের 500 কিলোমিটারের বেশি সীমান্ত এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে আমরা করে উঠতে পারিনি, প্রধানত সেই জন্যই। আর এখন যারা অনুপ্রবেশ করেন তাদের মধ্যে একটা ভগ্নাংশ পশ্চিমবঙ্গে থাকেন, বাকিরা সবাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছেন। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা শুধু এটা রাজ্যের নিরাপত্তার প্রশ্নে আর সীমাবদ্ধ নেই, এটা সম্পূর্ণভাবে জাতীয় নিরাপত্তার খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুঁয়ে এবং সম্পূর্ণ স্বার্থক্লিষ্ট একটা অবস্থানের জন্য। এরপরে তিনি বলেন যে দেখুন, আমরা জনসংঘ করে তারপরে বিজেপিতে এসেছি, আমরা কমিউনিস্টদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করতে অভ্যস্ত। এখনো যে কমিউনিস্টদের আমরা বন্ধু বলি তেমনটা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের গত 15 বছরে মমতার শাসনের ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো কমিউনিস্টরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে শুধু 100 গুণ ভালো ছিলেন তাই নয়, তারা অনেক বেশি দেশপ্রেমিক এবং একটি দেশপ্রেমিক দল ও সরকারের যেভাবে আচরণ করা উচিত তারা সেটা করেছেন, এবং করেছেন বলেই পশ্চিমবঙ্গটাকে তারা এই বহিরাগত জেহাদিদের স্বর্গরাজ্যে পরিণত হতে দেননি। সুতরাং আমার মুখ থেকে যখন আপনারা কমিউনিস্টদের প্রশংসা শুনছেন তখন জেনে রাখবেন সেটা কিন্তু আমি কোনো আবেগ থেকেও বলছি না, তাদের প্রতি হঠাৎ আমার নতুন বন্ধুত্ব জাগরুক হয়েছে তাও নয়। পশ্চিমবঙ্গের পরিস্থিতির এই তুলনামূলক আলোচনাটা করার সৌভাগ্য না হলে আমি একথা বলতাম না।